দেখতে পাচ্ছেন তালের গ্লাস পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে আমার, কত সুন্দর। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন খুব সহজেই। হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই বর্ষাকালের সিজনে তো কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো হাওয়া বাতাস, এরকম একটা সিজন চলছে। বর্ষাকাল বলতে এটাই। তো যাই হোক, তো বর্ষাকালের সময় তো আমাদের সবার প্রিয় তাল পিঠে। তো তালের পিঠে আবারও নিয়ে চলে আসছে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে নতুন। তো সেই রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করব। গ্লাস পিঠে বানাবো, সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে আমি গ্লাস দিয়ে তাল পিঠে বানাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আর প্রথমে বলে দিই, আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে অবশ্যই, আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো দেখতে থাকো যে আমি তালের গ্লাস পিঠাটা কেমন বানাই। তো তালটা আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার তালের খুলপিটা তুলে দিব। তালটা কিন্তু বেশ পাকা একদম। তো এবার আমি ছালটা ছাড়িয়ে নিব এইভাবে। তো তালটা আমি ছিলে নিয়েছি। এবার তালটা আমি হাত দিয়ে একটু জল দিয়ে ম্যাশ করে নিব এইভাবে। একটু এরকম জল দিব, দিয়ে ম্যাশ করে নিব এইভাবে। তো বন্ধুরা, আমি তালের আটিটা ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি তালের রসটা বের করে নিব। তো এইভাবে আমি রসটা বের করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো তালের রস বের করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে আসছে। একদম সুন্দরভাবে তালের রসটা বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এইভাবে তালের রসটা বের করে নিব। তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার তালের রস বের হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন, আজকে আমার বেশি রস লাগবে না, এক বাটি রস হলেই হবে। তো এই যতখানি রস বের করে নিয়েছি, আমি যতখানি লাগবে ঠিক ততখানি রস বের করে নিয়েছি। তো রসটা এবার আমি ছেঁকে নিব। তো এটাতে দিয়ে দিব, এবার আমি দিয়ে ছেঁকে নিব। বন্ধুরা, তো আমি তালের গ্লাস পিঠের জন্য তালের রসটা ছেঁকে নিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এক বাটি রস হয়েছে আমার। তো এক বাটি লাগবে, বেশি লাগবে না। বাটিটা খুব একটা ছোট না, খুব একটা বড় না, মিডিয়াম সাইজের একটা বাটি, এক বাটি রস হয়েছে। এই বাটিটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে। এই যে পাত্রটা নিয়েছি, বাটিটাতে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি যা যা উপকরণ দিব সব দেখে নাও তোমরা। আর নিয়ে নিয়েছি এক বাটি সুজি। 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয়, 10 টাকা 15 টাকা দামের প্যাকেটগুলো। তো সেই প্যাকেটগুলো আমি একটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত ঝুরঝুরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে। তো আমি এখানে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একটু গুঁড়ো করে নিয়েছি। তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে, সুন্দর হবে। তো এটা এবার আমি দিয়ে দিব। এক বাটি দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে আমি চিনি, আর চিনিটাও গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে সাহায্যে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে এইভাবে দিলে খুব মিশে যায়, ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। আর দিয়ে দিব একটা আমুল দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেটগুলো 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয়, একটা প্যাকেট দিয়ে দিব আমি। এবার এটা আমি ভালোভাবে খুব সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নিব সব উপকরণগুলো। তো এইভাবে এটা আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু। তো এবার এটাকে আমি এখানে নিয়ে নিয়েছিলাম গরুর দুধ। আপনারা চাইলে যে লিকুইড দুধটা হয়, প্যাকেটের দুধ, সেটা নিতে পারেন। তো এখানে আমি গরুর দুধ নিয়েছিলাম, আর জাল করে ঠান্ডা করে নিয়েছি এটা আমি। এটা আবার একটু একটু করে দিব, আর ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে। পুরোটা একবারে দিব না, একটু করে দিব, অল্প অল্প করে দিব। আর এই ডোটার সঙ্গে এইভাবে একটু করে মিশিয়ে নিব। আবারও একটু করে দেব। দেখতে পাচ্ছেন এইরকম হবে ব্যাটারটা, এরকম হয়েছে আমার ব্যাটারটা। তো এখন একটু আমি দিয়ে দিব লবণ। একটু দিয়ে দিলাম লবণ, হাফ চামচের মতো, দিয়ে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিব ইনো। 10 টাকা দামের যে ইনো গুলো হয়,
1 প্যাকেট দিয়ে দিব, পুরোটা দিয়ে দিলাম। এবার মাখিয়ে নিব ভালোভাবে, একদম ব্যাটারটার সঙ্গে মিক্স করে নিব, পুরো ব্যাটারের সঙ্গে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে, একদম খুব পাতলা হবে না আর খুব ঘন হবে না এটা। তো এইরকম ইনোটা দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো, একদম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা, নাড়াচাড়া করে নিয়েছি, মথে নিয়েছি একদম। তো এটা আমি চাপা দিয়ে রেখে দিব। তো কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব সাইড করে, 10 মিনিটের মতো। তো 10 মিনিট মতো রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। তো বন্ধুরা গ্লাস পিঠের জন্য আমি নারকেল কোড়া লাগবে এখানে আমার, এই যে। তো আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, একটা নারকেল পুরো আমি নিয়ে নিয়েছি। তো এই নারকেল কোড়া দিয়ে আমি পুরটা তৈরি করে নিব। তো এবার আমি কড়াইতে একটুখানি জল দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ বাটি চিনি। চৌকি গুড় হোক বা গোলা গুড় হোক, সেটা দিয়ে করতে পারেন, তো আমি চিনি দিয়ে করছি এখানে। তো এবার দিয়ে দিব নারকেল, পুরো নারকেল কোড়া দিব। আর দিয়ে দিব একটুখানি লবণ। তো এবার আমি নারকেল কোড়া, চিনি, জল একসঙ্গে মিশিয়ে নিব এইভাবে, আর হালকা একদম জাল কম করে দিব, জাল দিয়ে নিব এইভাবে। মিডিয়াম আছে কিন্তু নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে বন্ধুরা। তো একটু আমি চাপা দিয়ে দিব, তো একটুখানি আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নিব হালকা একদম আছে, মিডিয়াম আছে। তো 2-3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, এবার একটু দেখি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নারকেলটা সেদ্ধ হয়ে গেছে। যে জলটা আছে, এই যে জলটা, তো এই জলটা আমি জাল করে এইভাবে শুকিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত নারকেলের পুরটা তৈরি না হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নারকেলের পুরটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে একটু করে, মনে হচ্ছে গুড় দিয়েই রেডি করেছি, নারকেলের পুরটা তৈরি করেছি। এরকম একটা লাল লাল ভাব চলে আসছে, লালচা লালচা। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব, দিয়ে লাফিয়ে নিব। এবার নারকেল পুরটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এবার এটা আমি হাত দিয়ে এভাবে শেপ দিয়ে নিব। এইভাবে আমি তৈরি করে নিব লম্বা করে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি শেপ দিয়ে নিব। একটা গ্লাস নিয়ে নিব, গ্লাসের আঞ্জাদ মতো শেপ দিয়ে নিব, যে গোলাটা কতখানি দিব আমি সেই অনুযায়ী একটা শেপ দিয়ে নিব, ঠিক অতটাই লম্বা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এই শেপ দিয়ে নিব। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি, আমি দুটো বানিয়েছি। এখানে একটা কিন্তু ছেলের আবদারে বলেছে যে আম্মা আমার ছোট্ট একটা গ্লাস আমার জন্য তৈরি করবে, তাই ছেলের জন্য একটা ছোট্ট গ্লাসে বানাবো বলে একটা তৈরি করে নিয়েছি, এই যে। তো বন্ধুরা একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি, এই যে হাতে ঘি নিয়েছি, এইভাবে গ্লাসের মধ্যে লাগিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তো আমি এখানে ঘি দিচ্ছি। তো বন্ধুরা আমি চলে আসছি এবার ব্যাটারটা নিয়ে। তো ব্যাটারটা দেখে নিব আমি একটু। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। তো বন্ধুরা আমার ব্যাটারটা একদম ঠিক আছে, পারফেক্ট। তো এখানে আমার কিচ্ছু লাগবে না আর। তো এবার আমি এটা গ্লাসে ভরে নিব। তো এরকম করে দিয়ে দিব, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাটারটা আছে আমার একদম। তো এইরকম থাকবে ব্যাটারটা। তো এই যতখানি করে আমি দিয়ে দিয়েছি, এতখানি করে দিতে হবে, কারণ কিন্তু নইলে কিন্তু আবার নারকেলের পুরটা দিব, আবার এখানে আমি ডুবিয়ে দিব, তারপর কিন্তু আবার উঠে আসবে। আর যেহেতু ইনো দেওয়া আছে, তারপর আমি যখন এটা ভাপাতে দেব তখন কিন্তু এটা আরো ফুলে যাবে, ওই জন্য কিন্তু আমি এতখানি করে খালি করে দিচ্ছি। তো এবার আমি এটা একটু সেট করে নিব এইভাবে। তো দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। এবার আমি বাকি গ্লাসগুলো এইভাবে ভরিয়ে নিব, এতখানি করে ব্যাটার দিয়ে দিব। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এবার বাকি গ্লাসগুলো ভরে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে গ্লাসগুলো ভরে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে এই যে নারকেল পুরগুলো আছে এগুলো ডুবিয়ে দিব।
দেখতে পাচ্ছেন আমি সেট করে নিয়েছি একদম। এবার এটা আমি এইভাবে ডুবিয়ে দিব, চেপে দেবো এরকম। আর দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা উপরে উঠে আসলো। এবার আমি এটাও দিয়ে দিব একইভাবে। আর একটুখানি করে এরকম ফাঁকা রাখলাম, কারণ এটা আরো ফুলে আসবে। আর এই যে আমার ছেলেটা, আমার ছেলে আমাকে বলেছে যে আম্মা আমার জন্য একটা ছোট্ট করে বানাবে ছোট্ট গ্লাসে, তাই ওর আবদারে আমি একটা ছোট্ট গ্লাসে বানাচ্ছি। তো এই যে আমার হয়ে গেল। এবার আমি একটা গামলা নিয়েছি আর গামলাতে জল দিয়ে দিয়েছি, হাফ করে জল দিয়েছি, এইভাবে জল দিতে হবে। এবার আমি গ্লাসগুলো এইভাবে বসিয়ে দিব। আমি কিন্তু অর্ধেক জল দিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম জল দিতে হবে। আর নইলে কিন্তু জলটা যখন ফুটবে তখন কিন্তু মানে চলে আসবে উপরে উঠে যাবে, ওই জন্য অর্ধেক করে জল দিতে হবে, অর্ধেকটা মানে জল দিতে হবে গামলার। তো এরকম করে আমি বাকি গ্লাসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছি সবকটা, দিয়ে এবার আমি চাপা দিয়ে দিব এরকম একটা, আমি চাপা দিয়ে দিলাম। এবার আমি এটা 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নিব, একদম মিডিয়াম আছে, বেশি জাল করা যাবে না। তো এটা আমি মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিট পর জাল করে নিচ্ছি, নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি 25 মিনিটের মতো জাল করে নিয়ে চলে আসলাম। এবার তোমাদেরকে ঢাকাটা তুলে দেখাই। দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে উপরে, একদম হাফ করে দিয়েছিলাম আমি গ্লাসগুলো। তো একটা কাঠি নিয়ে নিচ্ছি, কাঠির সাহায্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠিটা পরিষ্কার হয়ে চলে আসছে। তোমার ভাপা পিঠেগুলো একদম হয়ে গেছে, গ্লাস ভাপা পিঠেগুলো কতটা স্পঞ্জি আর মানে কি বলবো, দেখতে কত সুন্দর লাগছে, একদম কত সুন্দর হয়ে গেছে একদম হাফ। আমি কিন্তু গ্লাসগুলো হাফ করে দিয়েছিলাম বন্ধুরা, তোমরা তো দেখেইছো। তো কত মানে হয়ে গেছে একদম সুন্দরভাবে। তো গ্লাসগুলো যেহেতু একটু গরম আছে, ঠান্ডা করে নিব। আর আমাদের এখানে কিন্তু প্রচুর হারে মেঘ দিয়েছে, আর দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, যেহেতু আমি মানে খোলা আকাশের নিচে রান্না করছি। তো আমি তোমাদের সঙ্গে আর মানে মানে কেটে দেখাতে পারছি না ভিডিওটা, এখান থেকে আমি ভিডিওটা শেষ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।